ভালো প্রফিটেবল ব্যবসার সম্বন্ধে জানার জন্য আজকে চলে যাচ্ছি কলকাতা থেকে প্রায় 2500 কিলোমিটার দূরে এর্নাকুলাম। আর সেখানে এসে আজকে আপনাদেরকে বলবো রঙিন মাছের ব্যবসা সম্বন্ধে, যে ব্যবসায় নাকি এক পিসের মাছ বিচলে 10 টাকা থেকে 12 টাকা প্রফিট হয়। সেই ব্যবসার সম্বন্ধে আজকে আপনাদেরকে দেখাবো, জানাবো, কোথায় সে সম্বন্ধে পুরো ডিটেলসে বলবো। তো নমস্কার বন্ধুরা, আমার নাম হচ্ছে জয়কৃষ্ণ কুমার, আর আপনারা দেখছেন গ্রামঘর ইউটিউব চ্যানেল। আমি সাধারণত ড্রাই ফ্রুট ও স্পাইসেসের ব্যবসা করে থাকি, আর আমি সাউথ ইন্ডিয়া থেকে মাল নিই, মানে কেরালায়। আমি এখন এসেছি কেরালাতে আমার নিজস্ব প্রোডাক্ট কিনবার জন্য, কিন্তু আমার এইখানে এই মাছের ব্যবসাটা খুবই ভালো লাগলো। তাই ভাবলাম অনেকে হয়তো জানেন বা অনেকে হয়তো জানেন না, তো তাদের সম্বন্ধে একটু ছোটোখাটো ধারণা দিই। আমি এই দাদার কাছ থেকে যতটুকু জানতে পেরেছি, মাছের ব্যবসা কিন্তু খুবই প্রফিটেবল ব্যবসা, এবং এই ব্যবসা কিন্তু কোনো সিজন বা অফ সিজন বলে কিছু নেই। আপনি আপনার এলাকায় হয়তো দেখবেন কম্পিটিশনও সেরকম কিছু থাকে না, কারণ এই ব্যবসা সবাই করে না, কারণ সবাই সঠিক জায়গার সম্বন্ধে জানে না। আর এই যে জায়গাটা আপনাদেরকে আমি নিয়ে এসেছি, এটা একদম মানে খুবই ভালো জায়গা, খুবই মানে এখানে স্টক প্রচুর বেশি। এই সমস্ত কালার পাথর দেখছেন, এগুলো সমস্ত 10 টাকা, 20 টাকা, 25 টাকা পাইকারি দরে পাওয়া যায়। আর কিলো প্রতি আপনার ধরুন 60 টাকা, 50 টাকা বিভিন্ন রকম দামে বিক্রি হয়, মানে জায়গা অনুপাতে দামে বিক্রি হয়। তো সেটা আমি জানি না, যদিও আমি এই ব্যবসা করি না। তো আপনারা চাইলে কিন্তু কারো যদি শখ থাকে এই ব্যবসা করতে পারেন, কারণ এই ব্যবসা কিন্তু অনেক শখের ব্যবসা। আর শখের, যেখানে মানুষের শখ থাকে সেখানে মানুষ টাকা দেখে। আর এই ব্যবসায় কিন্তু প্রফিট অনেক বেশি হবে এবং লসও অনেক কম হয়। এই মাছ একবার যদি কাউকে মাছ বিচে দেন, তারপর তাকে খাবার দেবেন, মেডিসিন দেবেন, আরও অনেক কিছু আছে দেখুন ভিডিওতে, ডাল, তারপরে এইগুলো অ্যাকোয়ারিয়াম, এই সমস্ত বহু কিছু জিনিস যেগুলো সে একের পর এক নিতেই থাকে, এবং আপনার ব্যবসা কিন্তু বাড়তেই থাকবে। এবং এখানে বহুত রকমের মাছ আছে, বহু রকম। আমি যদিও কোনো মাছের নামই জানি না, নাম জেনেছিলাম কিন্তু এখন আমি ভুলে গেছি। এইভাবে মাছ বাইরে প্যাকিং করে পাঠানো হয়। আপনি চাইলে এখান থেকেও মাছ নিয়ে আসতে পারেন। এটা হচ্ছে এর্নাকুলাম যে জংশন স্টেশন থেকে বেরিয়েই কিন্তু একদম অপোজিটে এরকম সারি সারি 4-5টা দোকান আছে, যেখান থেকে বিদেশেও মাল রপ্তানি হয় এনাদের কাছ থেকে, অনেক বাইরেও মাল যায়। এই সমস্ত এগুলো অ্যাকোয়ারিয়ামের মধ্যেই বিভিন্ন রকম গাছ আছে, পাথর আছে, মানে আগ্নেয় লাভা বলছে এগুলো সব ওর মধ্যেই রেখে শৌখিনের জন্য রাখা হয়। তো ব্যবসাটা খুবই ভালো, ব্যবসাটা অবশ্যই করুন। মন চাইলে ভিডিও দেখে অবশ্যই না, কারণ ভিডিও দেখে যদি ব্যবসা করেন তো সেই ব্যবসা কিন্তু সাকসেস হওয়ার চান্স অনেক কম। আপনার যদি মন চাই তবেই ব্যবসা করবেন, কারণ নিজের মন যদি না চাই ব্যবসা করতে, তাহলে কিন্তু এই ব্যবসা করবেন না, কোনো দিনই সাকসেস হতে পারবেন না। কারণ আমি নিজে ভুক্তভোগী, আমার মন চেয়েছিল আলাদা আর আমি ব্যবসা করেছিলাম আলাদা। এই ব্যবসায় কিন্তু আমি অনেক টাকা লস পেয়েছি, এই ব্যাপারেও আমি আপনাদেরকে ডিটেলসে হয়তো বলেওছি। এর পরবর্তী ভিডিওতে আমি ডিটেলসে আরও জানাবো। তারপর আমি যেটা সম্বন্ধে আমি ভালো জানতাম সেই ব্যবসাটা আজকে করি। সেই ব্যবসাটা অনেক প্রফিটেবলও, এবং আমার ব্যবসাটা করতেও ভালো লাগে, এবং ব্যবসাটা ধীরে ধীরে বাড়ছেও। তো আপনারাও নিজের মনের কথাটা শুনেই ব্যবসা করবেন। আমার ভিডিও বা কারোর ভিডিও দেখে কখনোই ব্যবসা করবেন না, কারণ ভিডিও সব ইনফরমেশন কিন্তু সঠিক থাকে না। যদিও আমি যতটুকু ইনফরমেশন দিচ্ছি 100% সঠিক, কারণ এখানে একটুকু জালিয়াতি নেই। কারণ আমি এই ব্যবসা করিও না, আমি আর এনার ব্যবসা প্রমোটও করছি না, জাস্ট আপনাদেরকে দেখানো বা বোঝানোর জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি, যাতে করে আপনারা চাইলে একটুকু ধারণা, মানে আমার যতটুকু ব্যবসার মাইন্ডে আমি ওনার কাছ থেকে যতটুকু কথা নিতে পেরেছি সেই কথাটুকু আপনাদেরকে আমি শেয়ার করি। এই ব্যবসায় কিন্তু ইনভেস্টও কম। এই ব্যবসায় মোটামুটি 40-50 হাজার টাকা ইনভেস্ট করলে যদি ঠিকঠাক মাসে সেল হয়, তাহলে অনেক 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 টাকা প্রফিট হতে পারে। মাসে যদি 1-2 লাখ টাকা সেল হয়, মানে 1 টাকার মাল 10 টাকায় বিক্রি হয়, এরকম ব্যাপার। তাহলে 1 লাখ টাকায় যদি মাল সেল হয়,
তাহলে অনেক টাকাই লাভ থাকে, তা আপনারা ধারণা করতে পারেন। থ্যাংক ইউ বন্ধুরা। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।